সবাইকে স্বাগতম লার্ন উইথ সোহান চ্যানেলে। গত ভিডিওতে আমরা লেসন 1 নিয়ে আলোচনা করেছিলাম। লেসন 1 এর শেষ করে লেসন 2 তে কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি অংশগুলো নিয়ে দেখব। যে কোনো সমস্যা থাকলে আগের ভিডিও নিয়ে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমরা লেসন 2 এর বাকি অংশগুলো আমরা এখন দেখব। আমরা আগের অধ্যায়ে এই লেখাটা পর্যন্ত পড়েছিলাম, তারপরে তোমাদের সুবিধার্থে কনভারসেশনটা আমি আবার পড়ে দিচ্ছি। Lesson 2 এ গিয়েছে outside madrasa. A number. Listen and read these short conversations. Fahim, can I borrow your pen, please? Tamim, yes, of course you can. Here you are. The number. Radif, could you please help me with my maths? Rahin, sorry, I can't. I am not good at maths. The number. Sister, could you turn the television off? I am doing my homework. Brother, sorry, I didn't notice that. প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ। তাহলে এই ছিল আমাদের ইংলিশের কনভারসেশনটা। আমরা এখন বাংলা অনুবাদটা দেখব। সংক্ষিপ্ত কথোপকথনগুলো শুনুন এবং পড়ুন। ফাহিম কি বলছে, আমি কি তোমার কলমটি ধার নিতে পারি দয়া করে? তামিম, হ্যাঁ অবশ্যই পারো, এটি না। রাদিফ বলছে, তুমি কি দয়া করে আমাকে অঙ্কে সাহায্য করতে পারবে? রাহিন বলছে, দুঃখিত আমি পারবো না, আমি অঙ্কে ভালো নই। বোন বলতেছে, তুমি কি টেলিভিশন বন্ধ করবে, আমি আমার পড়াশোনা করছি। ভাই বলতেছে, দুঃখিত আমি সেটা খেয়াল করিনি, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। তাহলে আমরা লেসন 2 এর আউটসাইড মাদ্রাসার এ নাম্বারটা পড়ে ফেলেছি, বাংলাটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কোনো শব্দের অর্থ যদি জানতে চাও অবশ্যই জিজ্ঞাসা করবে। এরপর আমাদের কি আছে, বি নাম্বার। কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। আমাদেরকে এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে কিছু। এই শূন্যস্থান পূরণগুলো আমাদের যথাযথ শব্দ দিয়ে পূরণ করতে হবে। তাহলে আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব এবং উত্তরগুলো দেখব। তাহলে লেসন 2 এর বি নাম্বার অংশে কি আছে, কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। তাহলে আমরা এই শূন্যস্থান পূরণগুলো এখন আনসারগুলো দেখব। প্রথমে এখানে কি আছে, ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। তাহলে এটার আনসার কি হবে, ক্যান ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। এরপর এটার আনসার কি হবে, সরি আই ক্যান্ট, আই নিড টু রিড ইট টুনাইট। এবার 2 নাম্বার, কুড ইউ গিভ মি 50 টাকা, এটা প্রশ্ন করেছে। তাহলে এটা আনসার কি হবে, সরি আই ক্যান্ট, আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি। 3 নাম্বার কি আছে, কুড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ। বি নাম্বার, ইয়েস আই ক্যান। এখানে এ এবং বি মানুষকে বুঝাইছে, এখানে নামও লিখতে পারবা তোমরা। এবার 4 নাম্বার, এ বলতেছে, উড ইউ গেট মি নোটবুক এন্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স। বি বলতেছে, ইয়েস অফকোর্স আই উইল। 5 এর এ বলতেছে, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ। এরপর বি বলতেছে, ইয়েস অফকোর্স আই উইল। তাহলে এই ছিল আমাদের বি নাম্বারের আনসার। এরপর আমরা সি তে চলে যাব। সি নাম্বার আমাদের কি বলছে, মেক রিকোয়েস্টস ইউজিং দ্য ক্লুজ। এখানে যে ক্লু গুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমাদেরকে অনুরোধ কিভাবে করতে পারবো সেটা বলতেছে। প্রথমটা কি আছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং। 2 নাম্বার কি আছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। 3 নাম্বার কি আছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট। 4 নাম্বার কি আছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ। 5 নাম্বার কি আছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিকশা। আমরা এটার এখন বাংলাটা দেখব। সংকেত ব্যবহার করে অনুরোধ করুন। তাহলে প্রথমটা কি, তুমি কাউকে ধোয়ার কাজে সাহায্য করতে বলতে চাও, তুমি কাউকে 100 টাকার নোটের খুচরা দিতে বলতে চাও, এটা 2 নাম্বার। 3 নাম্বার কি আছে, তুমি কাউকে 1 মিনিট অপেক্ষা করতে বলতে চাও। 4 নাম্বার কি আছে, তুমি কাউকে তোমার ব্যাগ বহন করতে বলতে চাও। 5 নাম্বার, তুমি কাউকে তোমার জন্য একটি রিক্সা ডাকতে বলতে চাও। এই ছিল আমাদের এই যে লেসন 2 এর পেজ নাম্বার 3 এর মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ যেটা ছিল সেটার বাংলা আমরা এখানে পড়েছি। এখন আমরা এগুলোর আনসারটা দেখব, মানে কিভাবে আমি আসলে প্রশ্ন করে অনুরোধটা করতে পারি। তাহলে প্রথমটা কি আছে, ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ। তুমি কি দয়া করে আমাকে ধোয়ার কাজে সাহায্য করতে পারবে। 2 নাম্বার, কুড ইউ পসিবলি গিভ মি এ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। তুমি কি সম্ভবত আমাকে 100 টাকার নোটের খুচরা দিতে পারবে। 3 নাম্বার, প্লিজ ওয়েট এ মিনিট, আই উইল বি ব্যাক অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। দয়া করে 1 মিনিট অপেক্ষা করো, আমি যত দ্রুত সম্ভব ফিরে আসবো। 4 নাম্বার, ইফ ইউ ক্যান হেল্প মি টু ক্যারি দ্য ব্যাগ ইট উড বি ভেরি হেল্পফুল ফর মি। যদি তুমি আমাকে ব্যাগ বহন করতে সাহায্য করো তাহলে এটি আমার জন্য খুব সহায়ক হবে।
5 নাম্বার, ক্যান ইউ হেল্প মি গেট এ রিক্সা? তুমি কি আমাকে একটি রিক্সা পেতে সাহায্য করতে পারবে? আমাদেরকে এখানে যে ক্লুজ গুলো দিয়েছিল, মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ, এখানে 5টা ক্লুজ আমাদেরকে দিয়েছিল, আমরা এগুলার আনসার গুলো এখানে দেখেছি। তাহলে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? এরপর আমাদের কি আছে, লেসন 3। লেসন 3 তে তাহলে কি আছে, ইন দ্য হাউস। তাহলে আমাদেরকে এখানে বলেছে লিসেন এন্ড রিড দ্য ডায়ালগ। মাদার, রাজা উইল ইউ কাম হিয়ার প্লিজ? রাজা, ইয়েস মা। মাদার, look, the kitchen is very untidy. I want to make it neat and tidy. Could you give me a hand? Raja, sure. Mother, could you take the pots and plates from the table and put them in the cupboard? Raja, okay. Mother, first I will sweep the floor. Will you bring me a broom, please? Raja, here it is. Mother, thank you. Now I'm going to mop the floor. Could you get me a mop and bucket and some detergent? Raja, no problem. Here they are. Mother, thanks dear. Raja, welcome. এই ছিল আমাদের লেসন 3 এর ইন দ্য হাউসের এ নাম্বার অংশের কনভারসেশনটা মা এবং ছেলে রেজার মধ্যে। আমরা এটার বাংলা অনুবাদ এবং বাকি অংশ লেসন 3 এর আলোচনা করব পরবর্তী ভিডিওতে। সবাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পেতে, এবং আগের পার্ট 1 এর ভিডিওটি যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে তোমরা সরাসরি ভিডিওটি দেখতে পারবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই যাতে ভালো থাকে এটাই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর ভিডিও পেতে অবশ্যই লার্ন উইথ সোহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না।